এর আগে কোনো মৌলানারা বলেছিল যে বিয়ে করার কালে বেটি ছেলেকে দেখতে গেলে যে বিয়ে করবে সেই যেতে পাবে, আর ওর বাপ চাচা দাদু দাদি এইগুলো কেউ দেখতে যেতে পাবে না। যে বিয়ে করবে সেই দেখতে যাবে, বন্ধু বান্ধবকে নিয়ে বিয়ে করা বউটাকে, বিয়ে যাকে করবে তাকে দেখতে যেতে পাওয়া যাবে না। এ কথাটা আপনারা ওয়াজে শুনেছেন না শুনেননি? কেউ শোনেননি আজ পর্যন্ত? নিশ্চয় শুনেছেন। তাহলে এখন এই ফুটানিগঞ্জের লোকেরা যে বিয়ে করছে, তো যে বউ দেখতে যাচ্ছে, একজন যাচ্ছে না ছজন? ছজন যাচ্ছে। কেন যাচ্ছ ছজন? আমার বাপকে নিয়ে গেছিলাম। কেন বাপকে নিয়ে গেলে? কেন নিয়ে গেলে তোমার বাপকে? বলছে আমার বাপকে নিয়ে যাব না তো কাকে নিয়ে যাব? গাঁওলাকে নিয়ে যাব। কাউকে নিয়ে যেতে হবে না, তোমার বাপও যেতে পাবে না। বলছে কেন যেতে পাবে না? এই জন্য যেতে পাবে না যে তুমি আর তোমার বাপ মিলে বহু দেখে এলে খাড়ি গোপালপুর থেকে, আর বাড়ি আসার পরে তোমার বাপ মনে মনে খালি বুক চুলকাইছে আর কইছে, এই যা বল রে তুই বেটা বাদ দে, এটাকে বহু করিস না। কেন? হ্যাঁ কি করবি, এটা আমি বিয়ে করিলি না হয়। তো আপনি কি বলবেন? আপনার বাপের কি বিয়ে করতে মানা আছে? কি মানা আছে কি? ও তো 4টা বিয়ে করতে পারে, ওকে কি কোনো নিষেধ আছে? নিষেধ তো নাই। তো তুমি দেখতে নিয়ে গেলা যে আমি বিয়ে করব, তো বউটাকে দেখে দাও। তোমার বাপ কি দেখে দিবে ওকে? যে তোমার চোখে পাওয়ার নাই, তোমার বাপ দেখে দিবে যে হ্যাঁ এটা বহু চলবে? হ্যাঁ কেন নিয়ে গেলা তুমি? ফেতনা করার লেগে। জিন্দা ঘটনা বলছি, এই মোবাইলের যুগে গ্রামের নাম বলতে পারি না, না তো এরা আমাকে চোখ ধরা করে ধরিয়ে দিবে। ভালো কারণ স্টেশনের পশ্চিম দিকে একটা গ্রাম আছে, ওই গ্রামে বন্ধুকে নিয়ে বউ দেখতে গেছে, জগন্নাথপুর গ্রামে। আরে স্যার জগন্নাথপুর বেরিয়ে গেল কথাটা। আচ্ছা যাক, ওটা বের হলো এদিকের গ্রামটার নাম আর বলবো না। তো দুই বন্ধুতে বউ দেখতে গেছে, আর বউ দেখে এসে তিসরা দিনের দিন বন্ধুটি ফের একা একাই চলে গেছে ওই গ্রামে। যে ওই গ্রামের লোকটাকে ডেকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চিনতে পারছেন আমাকে? কিছু দেখা দেখা লাগছে রে বাবা। ওই যে পরশু দিন যে আপনার বেটিকে দেখতে এসেছিলাম উমুকের সাথে। বলছে হ্যাঁ। তো বলছে ছেলেটা কি করে? বলছে শুনেছি বলে দিল্লি টিল্লিতে খাটে, এই করে সেই করে। শুনেন, আমি আপনাকে একটা কথা বলছি। আমাদের বাজারের তীরমোহনীতে একটা বড় দোকান আছে। এই দোকানে আমি যত রকমের কম্পিউটারের কাজ আমি নিজে করি। আর আমার তারই পার্শ্বে একটা সারের এবং বিষের বড় দোকান আছে। আমি দিনে কম করে যদি ইনকাম করি তো 2 থেকে 2,500 টাকা ইনকাম করি। আর আমরা মাত্র 2টা ভাই, আর আমার বাপের 22 বিঘা জমি আছে। আর যে ছেলেটার জন্য বেটি দেখাচ্ছেন সেই ছেলেরা হলো 5 ভাই। আপনার বেটি যে ঘরখানে শুবে, ওই ঘরখানা দিয়ে চামাচি কে পালাইছে। ওইটার সাথে বিয়ে না দিয়ে যদি আমার সাথে বিয়েটা দেন তো অসুবিধাটা কোথায়? আমার সাথে বিয়েটা দিয়ে দেন, আমি বিয়ে করব আপনার মেয়েকে। কথা যেমনি ফেলে দেওয়া, তারপরের দিন একে দেখতে এলো, এদের কথা সেটেল হয়ে গেল। 15 থেকে 20 দিনের মাথাতে যদি এরাকে ঘুচড়াইছে এমনি করে করে। আপনারা আসেন, দেখতে আসেন, আমার একে দেখতে আসেন, ছেলে দেখবেন না। এরা চুপ, একদম মুখ বন্ধ করে বসে আছে। 22 দিন পরে ডেট হয়ে গেছে, বেটির বিয়ে লেগে গেছে। কার সাথে? তো এই ছেলেটার বন্ধুর সাথে। বিয়ে যখন চলে গেল তখন জানতে পারলো এবার বগল চুলকাবে না পাছা চুলকাবে। কিছু ওরে সালারে, এই শালাকে নিয়ে গেলাম আমি আমার স্ত্রীকে দেখার জন্য বন্ধু বলে, এই শালা আমাকে পিছে ফেলে দিল, দিয়ে নিজেই বিয়ে করে নিল। তো তুই চুলকা এখন কেন নিয়ে গেলি? তুই রাসূল নিষেধ করেছেন তো নিয়ে গেলি কেন? মানা। এই জন্য রসুল বলেছেন লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। যে যুগের ছেলেরা ভালো কোনটা যাও তাও চিনবে না, মন্দ কোনটা তাও চিনবে না। 1000বার মানা করব, কালকে যদি বিয়ে লাগে তো 3-4 জন দেখতে যাবেই যাবে। তারপরে বলছি, যদি বলেন যে হ্যাঁ মেনে নিয়েছি আর আমরা গ্রামের লোক ভালো, তো মাওলানারা কি বলেননি এর আগে যে বরযাত্রী যাওয়া হারাম, বরযাত্রী যাওয়া শরীয়তে নেই? তবু এই গ্রামের 100 জন বরযাত্রী যাবে, তার ভিতরে 30টা যাবে খালি বেটি ছেলে যুবতী। এমন সাজনি সাজবে দেখে মনে হবে কি 30 জনের আজকে বিয়ে হবে, লাগে না? কে তোমাকে বললো এত করে সাজতে? আবার এই বউটাকে বিয়ে করে নিয়ে আসার পরে যেটা বউ ভাত হবে, যেটা ওয়ালিমা শরীয়তে, যেটাকে আল্লাহ পাক রসুল বলছেন খাওয়াও আর লোকের দুয়া নেও,
সেই ওয়ালিমাটার নামকে হারিয়ে দিয়ে দেশের লোক লাগলো কি বউ ভাত। বউয়ের নামে ভাত মানে বউ ভাত। আর বউ ভাতের দিন টাকা নিচ্ছ আর নিয়ে লোককে খাওয়াচ্ছ। আর কিছু কিছু লোক বলছে টাকা এখানে ঝাড়বো না, আইনাতে যাবো, বউ দেখবো, দেখে টাকা ঝাড়বো। আর ওই বহুটাকে বেলা 10টার সময় কুণ্ঠে দুখান বিস্কিট দিয়েছে, দিয়ে খাইয়েছে, আর খাইয়ে একটা পেতনি হার দিয়েছে সোনার। তো গলার যে পর্যন্ত হারখানা ঝুলছে অত দূর পর্যন্ত গলার সাদা চামড়া দেখা যাচ্ছে ব্লাউজ দিয়ে, ওইখানে বেচারি এমনি করে ডিজাইন করে উদাম করে থিয়েছে, আর থুয়ে মাথার কাপড় ফেলে বসে আছে। আর আপনার মতো লোক 200টা টাকা দিছে, দিয়ে কইছে কি নাম তোমার? কইছে রোজিনা। টাকা নিয়ে নিল আর ওর বুকখানা দেখে নিল, একবার সদর ঘাটের মফস্বল গেট পর্যন্ত দেখা যাচ্ছে এই বেটি ছেলেটার। কত কুলাঙ্গারের বেটি যে ওর বুকের কাপড় নাই খোলা, আর তাকে দেখছে কিন্তু গোটা গ্রামবাসী। আবার টাকা দিয়ে বুক দেখছে আর টাকা দিয়ে মুখ দেখছে। আরে বেকুপের বাচ্চা, তোকে কে বলেছিল তোর বাড়ির চেরাকের পাশে গোবরে পোকাকে উঠতে দিবি তুই? এত বড় অন্যায় করে চলে যাবে মানুষেরা। একটা মানুষ বলে না যে এটা বাজে কাজ, এটা মন্দ কাজ, এটা মন্দ করা চলবে না। সব গায়ে গায়ে গা সওয়া হয়ে গেছে। আর একটা বেটা ছেলে এ মজলিসে নেই যে নিজের স্ত্রীর সঙ্গে বসে একই প্লেটে জীবনে ভাত খেয়েছে। অথচ রাসূলের ফিতরাত ছিল, নেচার ছিল একসাথে বিবিদেরকে নিয়ে ভাত খাওয়া, আর একসাথে লোকমা তুলে তুলে ওর মুখে তুলে দেওয়া আর এর মুখে তুলে দেওয়া। জীবনে যারা খায়নি এই মেয়ে ছেলেগুলো, ওকে যদি বিয়ের দিন আপনি ইজ্জত করে বলেন যে মা বহিনের যাই তোমরা প্যান্ডেলে যাইও না, আঙনাতে সোপ পেড়ে খেতে দিচ্ছি, তো আজকালকার মেয়ে ছেলে বলছে অমনি করে খাবো না, প্যান্ডেলে যেয়ে খাবো। প্যান্ডেলে হুড়াহুড়িতে খেতে বসছে, তো ভিড়ের টাইমে চেয়ার দখল করেছে, তো বৈশা যদি দেখছে তো ওর আগা দিকে একবারে এমন কার্তিক মাসের খুন শাক গোয়াল বসে গেছে যে আর বড় বড় মুছ, দাড়ি নেই টাড়ি নেই, কালো খট্টা বসে আছে। আর মেয়ে লোকটা আগা দিকে বসে বড় বড় চোখ করে দেখছে যে আল্লাহ এর সামনে লোকমা তুলবো কেমন করে। জীবনের স্বামীর সামনে একটা লোকমা তুলে যে খায়নি, এত বড় পর্দানাসীনের বেটি একটা আজনাবি লোকের সামনে প্যান্ডেলে বসে বসে মাংস তুলছে আর হলারে ভরছে, মাংস তুলছে আর হলারে ভরছে। আর ই শালা গজুয়ার বেটা, গজুয়া বলছে আল্লাহ আমি খানা খাবো না, এই বেটি ছেলেটাকে দেখবো। কি তামাশা! কথাটা কত সত্য রসুলের। লা ইয়ারিফুনা মারুফা ওয়ালা ইউনকিরুনা মুনকারা। ঠিক রাগ করলে চলবে না। এই গ্রামের মানুষ বেশি রাগ হলে আগামী বছর বাদ আমি অন্য লোক আসবে। আর একটা আলামত বলে দিয়েছেন রসুল এই যুগের ছেলেপিলের, তা কি? কঠিন কথা কহছি রে দাদরে, কঠিন কথা বলছি। কেউ আমাকে লানতান করিও না, এটা আমার কথা না, এটা নবীর কথা। কি করে? রাসূল বলছেন এমন একটা যুগ চলে আসবে, সেই যুগের ছেলেপুলেগুলো কেমন। নবীজি কি বলছেন? ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জাযারিন জাওয়াজিন সাখাবিন ফিসুকে জিফাতুন বিল্লাইলে হিমারুন বিন্নাহার। সে যুগের ছেলেপিলেগুলো কেমন হবে? তো নবীজি বলছেন রাতের বেলায় শুবে তো মরা কুকুরের মতো শুবে, আর দিনের বেলায় জাগবে তো জিন্দা গাধার মতো জাগবে। কি দিয়ে বুঝাবো? রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুরের মতো ঘুমাবে, আর দিনের বেলায় জাগবে তো জিন্দা গাধার মতো জাগবে। মতলবটা কি? জানোয়ার যদি মরে যায় আর রোডের কিনারায় যদি ফেলে দিয়ে চলে আসেন একটা কুকুরকে, বুধবারের দিন সন্ধ্যাবেলায় ফেলে দিলেন, যেই হালাতে জানোয়ারটাকে ফেলে দিয়ে আসলেন, 3 দিন পরে যদি দেখেন তো ওই হালাতে এই পড়ে আছে, ট্যাঙ্গুলোকে উপর দিকে ছেড়ে দিয়ে, মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে, দাঁতগুলোকে খুলে দিয়ে, জানোয়ারটার উপরে 3 দিন গত হয়ে গেছে, জানোয়ারটার কোনো বদল, কোনো পরিবর্তন নাই, একই হালাতে পড়ে পড়ে তার সময় কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। ঠিক তেমনি এই জমানার ছেলেপিলেগুলো রাতের বেলায় যখন এশারের নামাজের পরে বিনা নামাজে ঘুমিয়ে যাবে, তো ছেলেটা কেমন হয়ে ঘুমাবে? মরা কুকুরের মতো ঘুমাবে। আর মরা কুকুর যেমন নড়ে না, চড়ে না, তার মুখ থেকে যেমন কোনো আওয়াজ বের হয় না, তেমনি এই যুগের বাচ্চাগুলোর মুখ দিয়ে একটাও শব্দ বের হবে না। তোমার মুখ থেকে বের হয় নাকি? তো বাইর হয় না। যদি মানুষ বাজে স্বপ্ন দেখে
যদি কোনো মানুষ ঘুমাতে ঘুমাতে বাজে স্বপ্ন দেখে, একটা লোক বলো তো কি করতে হয়? মৌলানার আবাদ, একটা লোক বলো তো কি করতে হয়? আসলে সব গোটা গাঁ খালি ফুটানি গঞ্জি নাকি যে? হ্যাঁ, যদি কেউ বাজে স্বপ্ন দেখে রাতের বেলায় তো কি করতে হয় জানো না? যেই হালাতে তুমি জাগলে সঙ্গে সঙ্গে তুমি তোমার বাম দিকে 3 বার কবার 3 বার করে দাও, আর দিয়ে মুখ দিয়ে খালি পড়ে দাও একবার, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বাস, বাজে স্বপ্ন যদি এটা পড়ে দিতে পারো, তোমার মুখ, তোমার ঠোঁট নড়াচড়া করলো, মরা কুকুর থেকে তোমার নাম বাহির হয়ে গেল, তোমার ঠোঁটটা নড়েছিল। আর তারপরে বলছি, ফজরের যেমনি আজান পড়বে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তো মুমিনের কি পরিচয়? যেমনি আজানের শব্দ কানে যাবে, যদি শুনতে পায় তো ঘুমকে ছেড়ে দিয়ে শুয়ে শুয়ে জবাব দিবে, শুয়ে শুয়ে জবাব দিবে। যদি আজানের ধ্বনি কানে যায় আর শুয়ে শুয়ে যদি একটা করে শব্দ জবাবে বলে দেয়, তাহলে জবাব দিতে গেলে মুখটা নড়লো, দুয়াটা বের হলো, তাহলে তোমার নামটা মরা কুকুর থেকে কিন্তু খারিজ হয়ে গেল। কিন্তু আজকালকার বেটারা যে শুয়েছে, কখন ফজর হয়েছে তাও জানে না, কখন রাত 12টা হয়েছে তাও জানে না। একবার যদি পিশাব করতে কমসে কম মানুষেরা উঠে, পিশাব তো লাগে রে ভাই। যদি রাত 12টার সময় আপনি পেশাব করতে উঠেন, তাহলে পেশাবের দিকে পানের বদনা নিয়ে যাবেন। বাথরুমে যাওয়ার আগে আপনাকে একটা দোয়া বলতে হয়। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। যেটি যেটি লোক জানো না দোয়াটা, জলদি হাত তুলো। কইছে আমি কি চিড়া খাগা খেপা আছি? হ্যাঁ, যেটি যেটি লোক জানো না হাত তুলো, আমি হাত তুলে দিয়ে বেকুফ হব? এখানে কমসে কম 200টা লোক আছে যারা পায়খানা পেশাবে যাওয়ার দোয়া জানে না। যদি পেশাবে যাওয়ার কালে দোয়াটা বলে দাও, তাহলে তোমার মুখ দিয়ে জিকির বেরিয়ে গেল। আর জিকির যদি বেরিয়ে যায়, তাহলে মরা কুকুর থেকে নাম কেটে গেল। পেশাব থেকে যখন বেরিয়ে আসবে, তখন তোমার মুখ দিয়ে একটা ছোট্ট দোয়া বের হবে। দোয়াটা কি? তো গুফরানাকা। দোয়াটা কি? গুফরানাকা। যদি তোমার মুখ দিয়ে জিকিরটা বেরিয়ে যায়, তাহলে তোমার নামটা মরা কুকুরের খাতা থেকে কেটে যায়। কিন্তু আজকালকার জামানার বাচ্চারা এমন হয়ে ঘুমালো যে ঘুমালো তো ঘুমালো, পেশাবেরও নাম নেই না, পায়খানারও নাম নেই না, আজানেরও নাম নেই না, কোনো স্বপ্ন দেখতে গেলে জাগারও নাম নেই না। শুয়েছে তো শুয়েছে, বেলা 8টা যখন বাজবে তখন উঠবে। তাহলে সারা রাত কেমন করে কাটালো? তো বলছে জি ফাতুন বিল্লাইলে, রাতের বেলায় মরা কুকুরের মতো রাত কাটালো। কতটি আছে মজলিসে বেয়াদবি মাপ? আমি মরা কুকুর দেখতে যাব না, কিন্তু আছে মজলিসে। থাক, তাহলে রাসূলের কথাটা কত সত্য হয়ে গেল, একদম বরহাক কথা, একদম ওয়াজিব কথা। আমি যাচ্ছি না ওই দিকে। এতগুলো কথা কেন বললাম? আপনাকে কি বয়কট করে সোজা করা যাবে? ওয়াজ শেষ করছি, অনেক কথা বলা হয়ে গেল, আর মজলিসটা লেটে চলছিল, এই জন্য আর বেশি আমি নিতে চাইছি না। 12টা বেজে গিয়ে কত 12 বেজে গেল। আপনারাকে কি যদি মনে করি যে এই গ্রামের একটা লোক বেশি হটকারি করছে, সেই লোকটাকে বয়কট করে দিয়ে সোজা করা শরীয়তে জায়েজ না জায়েজ নয়? আমি জোর গলাতে বলছি, একটা মানুষকে যদি সোজা করা না যায়, আর গ্রামের মাতব্বররা যদি বলে একে বয়কট করে দাও, ওকে সোজা করার জন্য বয়কট করা জায়েজ, বয়কট করা জায়েজ। কেমন বয়কট? তোর ফেতরা আমার কাছে জমা হবে না, তোর কুরবানির চামড়া আমার কাছে জমা হবে না, তোর বেটের বিয়েতে আমরা কেউ যাব না, কেউ বরযাত্রী তুই পাবি না, তোর বাড়ির যদি কেউ মরে যায় আমরা জানাজায় হাজির হব, কিন্তু তোকে জানাজায় হাজির হতে দেব না। বয়কট করছে। চলবে জি মুলি সাহেব, পারা যাবে জি। রসুলের যুগে পারা গেল, তো এই যুগে কেন পারা যাবে না? আপনাকে বেশি সময় নেব না। এটা শিখে নেওয়ার পরে বাড়ি চলে যান, এইটা শুধু শিখে নেওয়ার পরে বাড়ি চলে যান, আর আপনাকে বাড়বো না। রাসূলের যুগে একটা যুদ্ধ লেগেছিল, তো যুদ্ধতে 81 জন লোক যায়নি, 81 জন লোক যায়নি, বাড়িতে বসে থেকে গেছিল। যুদ্ধ জয় করে রসুল যখন বাড়ি এলেন, ওরাকে বললেন ডেকে ডেকে, এই যাওনি কেন, এই যাওনি কেন?
78 জন লোক বলল, কারণ দেখালো, আর বাকি 3 জন লোক বলছে আমাদের কোনো কারণ নাই, আমরা কারণে যুদ্ধে গায়ের হাজির থেকেছি, আমরা যাইনি। রসুল বললেন, মদিনার মসজিদে যতটি লোক ছিল সবাইকে ডেকে বললেন, এই লোকেরা, এই 3 জন লোকের সঙ্গে তোমরা বয়কট করো, এদের সঙ্গে সালাম করবে না, কালাম করবে না, কথা বলবে না, বাজারে যাবে না, লেনা দেনা করবে না, এর সাথে কোনো গল্প টল্প করবে না, বাইকাট বাইকাট বাইকাট। খেয়াল করেন, 3 জন লোক, কাব বিন মালিক আর আসাদ বিন মুরারা বিন রাবি আর সাফওয়ান বিন মুআত্তাল, 3 জন লোক। আল্লাহু আকবার। কাব বিন মালিক বলছে, 15 দিন যখন হয়ে গেল, কেউ চালা করে না, কেউ কথা বলে না, তখন জানটা যখন আকুপাকু হয়ে গেল, তখন আমি চলে গেলাম ময়দানের দিকে, একটা খেজুরের বাগানে, এটা আমার আপন চাচাতো ভাই আবু কাতাদার বাগান। আবু কাতাদাকে গিয়ে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আবু কাতাদা আমার দিকে চোখ তুলে তাকাই না, উল্টো দিকে তাকাচ্ছে, কথা বলল না। আমি ওখান থেকে ফিরে চলে এলাম, আসার পরে দেখলাম যে না, কেউ কথা বলবে না। শেষে 40 দিনের দিন রসুল বললেন আমাদের 3 জনকে ডেকে, এই 3টা লোক তোমাদেরকে বয়কট তো করেছি, আজ থেকে তোমরা তোমাদের 3টা বাড়িওয়ালিকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, তোমাদের কাছে যেন বাড়িওয়ালি না থাকে। বাড়িওয়ালিরাকে বিদায় করে বাপের বাড়ি পাঠিয়ে দিল। আর পাঠিয়ে দেওয়ার পর 3 জন একাই বাড়িতে বসে বসে ডুকরে ডুকরে কাঁদে। রসুল এমন করে বয়কট করে দিয়েছেন এই লোক কটাকে। আল্লাহু আকবার। শেষে 50 দিনের দিন, শেষে 50 দিনের দিন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আর দিয়ে আল্লাহ তাআলা বলে পাঠালেন যে এই 3 জন লোকের তওবা কবুল করা হয়েছে, এবার থেকে তোমরা এদের সাথে লেনা দেনা চালু করে দাও। আপনি বলুন, 50 দিন ধরে এই লোকগুলোর জীবনকে সঙ্গীন করে দিয়েছিলেন আল্লাহ পাকের রসুল। কেন? ব্যক্তিগত কোনো রাগ ছিল? জি না। জমি নিয়ে কোনো গোলমাল ছিল? জি না। এটা বিবাদটা কি নিয়ে? তো ধর্মকে কেন্দ্র করে। মানুষ 3টাকে সোজা করার জন্য আল্লাহ পাকের রসুল কাজ করেছিলেন। অতএব আপনাদের মতো গ্রামের মানুষকে বলছি, যদি কথাই সোজা হয়ে যান তো আলহামদুলিল্লাহ, কথাই যদি সোজা না হন তাহলে যারা মার দিয়ে সোজা করবে তারা মার দিয়ে সোজা করবে, তাতে সোজা হয়ে যান তো আলহামদুলিল্লাহ। আর যদি প্রয়োজন পড়ে যায় তাহলে আপনাকে বয়কট করে সোজা করতে হবে। আর তাছাড়া এই সমাজকে আমরা আর বাঁচাতে পারবো না। ভাইরা আমার, অনেক কথা শোনা হলো।